অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ বন্ধে বিশ্বের বিভিন্ন দেশ যখন কূটনৈতিক দ্বন্দ্বে জড়াচ্ছে তখন ধৈর্যের পরিচয় দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর প্রথম ইউরোপীয় নেতা হিসেবে যুক্তরাজ্য সফরে এসে ঐতিহাসিক এক অভিবাসী চুক্তিতে সম্মত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নিজেদের মধ্যে বিভাজন বা দ্বৈরথ কোনো কিছুকে আমলে না নিয়ে ওয়ান ইন ওয়ান আউট শীর্ষক এই চুক্তি করার পথে ফ্রান্স যুক্তরাজ্য। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কার্যকর হতে যাওয়া এই চুক্তি অনুসারে ইংলিশ চ্যানেল হয়ে ছোট ছোট নৌকা নিয়ে যে অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করবেন তাদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো হবে। বিপরীতে ওই একই সংখ্যক অভিবাসী যাদের কাগজপত্রের বৈধতা আছে তাদের ব্রিটিশ ভূখণ্ডে বসবাসের অনুমতি দেবে যুক্তরাজ্য। প্রথমে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। So I'm pleased to announce our agreement today on a groundbreaking returns pilot. For the very first time, migrants arriving via small boat will be detained and returned to France in short order. In exchange for every return, a different individual will be allowed to come here via a safe route, controlled and legal. Simplement, c'est depuis le Brexit que le Royaume-Uni n'a plus aucun accord migratoire avec l'Union européenne. En effet, il n'existe donc pour les candidats à la traversée বিবিসির তথ্য বলছে চলতি বছরের জুন পর্যন্ত ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে অনুপ্রবেশকারী অভিবাসন প্রত্যাশীর সংখ্যা 20,000-এর বেশি। ফ্রান্সের উত্তরাঞ্চল থেকে নৌকায় করে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেন তাদের একদিকে যেমন নিতে হচ্ছে জীবনের ঝুঁকি, অন্যদিকে দালালকে দিতে হয় মোটা অঙ্কের টাকা। আর এই পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে আছে কয়েকটি অপরাধী চক্র। 3 দিনের রাষ্ট্রীয় সফরে এসে অবৈধ এই অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। বিবিসি আরও বলছে এই চুক্তির পাইলট স্কিম অনুসারে প্রতি সপ্তাহে 50 জন অবৈধ অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। তবে ধীরে ধীরে বাড়ানো হবে এই সংখ্যা। সেটা না করা হলে বছরে 2600-র বেশি অভিবাসীকে দেশছাড়া করতে পারবে না স্টারমার প্রশাসন। যুক্তরাজ্য সরকারের তথ্য অনুযায়ী চলতি বছরের 6 জুলাই পর্যন্ত ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে আসা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা 21,117 জন। 2024-এর তুলনায় যা 56% বেশি। জাতিসংঘের অভিবাসী সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে গেল বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ গেছে 73 জনের, যা বিগত যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। এর আগে 2023 সালের মার্চে যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ফ্রান্সের সঙ্গে 3 বছরের একটি চুক্তিতে সই করেন, যেখানে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করতে ফ্রান্সকে $650 মিলিয়ন দিতে সম্মত হয় যুক্তরাজ্য। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।